প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি জয়নাল আবেদিন, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, চকরিয়া সরকারি কলেজ। আমার ধারাবাহিক অনলাইন ক্লাসের মধ্যে আমার আজকেরটা তৃতীয় ক্লাস। আমি একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি, ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান এবং অর্থনীতির দ্বিতীয় বর্ষের কম্পিউটার তথ্য প্রযুক্তি বিষয়ের উপর আমি ক্লাস নিয়েছিলাম। আমার এই তৃতীয় ক্লাসের মধ্যে আজকের আলোচ্য বিষয়সমূহ হলো ডিজিটাল ডিভাইসের বিশেষ গেট। এই বিশেষ গেট সংক্রান্ত আমি আলাপ করব আজকে। এই বিশেষ গেটের মধ্যে যে সমস্ত বিষয়গুলো পরীক্ষাতে আসতে পারে বা এবং তোমাদের জানার বিষয়, সেই বিষয়গুলো হলো বিশেষ গেট কাকে বলে, বিশেষ গেট কত প্রকার, এক্স অর গেট কাকে বলে, এক্স নর গেট কাকে বলে, সত্যক সারণী ও প্রতীক, মৌলিক গেটের সাহায্যে লজিক গেট বাস্তবায়ন। কিসের লজিক গেট? এক্স অর গেট এবং এক্স নর গেটের মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন। এবং এর ধারাবাহিকতায় সৃজনশীল প্রশ্ন আলোচনা করবো আমরা চট্টগ্রাম বোর্ডের ঘ নাম্বার এবং ঘ নাম্বার প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতা প্রশ্নগুলো আমি আলাপ করব। তাহলে আমার সেই হিসেবে প্রথম প্রশ্ন হলো বিশেষ গেট কাকে বলে। তাহলে বিশেষ গেটের কোনো স্পেসিফিক বা কোনো কাকে বলে নাই। তাহলে বিশেষ গেট আমরা বলতে পারি এক্স অর গেট এবং এক্স নর গেটকে বিশেষ গেট বলা হয়। তাহলে আমরা বিশেষ গেট কাকে বলে? এক্স গেট এবং তাহলে এক্স অর গেট এবং এক্স নর গেটকে বিশেষ গেট বলে। তাহলে প্রথম প্রশ্ন হলো বিশেষ গেট কাকে বলে? এক্স অর গেট এবং এক্স নর গেটকে বিশেষ গেট বলে। এই কাকে বলের উপর ভিত্তি করে আমরা দ্বিতীয় প্রশ্নটা আলাপ করতে পারি বিশেষ গেট কত প্রকার। বিশেষ গেট হলো দুই প্রকার। এক নাম্বার হলো এক্স অর গেট এবং দ্বিতীয় নাম্বারটা হলো এক্স নর গেট। তাহলে বিশেষ গেট কত প্রকার? দুই প্রকার। এক নাম্বার হলো এক নাম্বার হলো এক্স অর গেট এবং দ্বিতীয় নাম্বার হলো এক্স নর গেট। এই এক্স অর গেট এবং এই নর গেট দুইটা হলো কি বিশেষ গেটের প্রকারভেদ। এরপরে আসতেছে আমার ধারাবাহিক তৃতীয় নাম্বার প্রশ্নটা হলো, এটা হলো এক নাম্বার প্রশ্নের উত্তর, এটা হলো দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর। এরপরে তৃতীয় নাম্বার প্রশ্নটা হলো এক্স অর গেট কাকে বলে। এক্স অর গেট কাকে বলে? এই এক্স অর গেটকে এক্সক্লুসিভ অর গেটও বলা হয়। এক্স অর গেটকে কি গেট বলা হয়? এক্সক্লুসিভ অর গেট বলা হয়। কেন এক এক্সক্লুসিভ অর গেট বলা হয়? এবং আমরা দেখব এক্স অর গেট কাকে বলার মধ্যে এই জিনিসটা চলে আসবে। তাহলে যে সকল গেটে দুই বা ততোধিক ইনপুট এর মধ্যে বিজোড় সংখ্যক ইনপুট 1 থাকলে, কি বললাম আমি? বিজোড় সংখ্যক ইনপুট 1 থাকলে আউটপুট 1 হয়, অন্যথায় আউটপুট 0 হয়, তখন তাকে এক্স অর গেট বলা হয়। তাহলে আমি আবার বলতেছি, যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট এর মধ্যে বিজোড় সংখ্যক ইনপুট 1 থাকলে আউটপুট 1 হয়, অন্যথায় আউটপুট 0 হয়, তখন তাকে কি বলা হয়? এক্স অর গেট বলা হয়। তাহলে এই যে আমি যে বললাম এক্স অর গেট কাকে বলে, এটা আমরা আরো ভালোভাবে সুন্দরভাবে বুঝতে পারি মতো আমরা যদি বলি, তাহলে আমার কি করতে হবে? সত্যক সারণী দেখাই দিতে হবে, সত্যক সারণীর মাধ্যমে দেখাই দিতে হবে। তাহলে আমি সত্যক সারণীর মাধ্যমে এক্স অর গেট এটা উপস্থাপন করতেছি। তাহলে আমরা বলছিলাম সত্যক সারণীর মধ্যে দুই বা ততোধিক ইনপুট বললাম আমরা, হয় দুইটাও হতে পারে, তিনটাও হতে পারে, তিনের অধিকও হতে পারে। তাহলে আমরা প্রথমে দেখাবো কি দিয়া? দুইটা দিয়া। তাহলে আমরা দুই ইনপুট বিশিষ্ট এক্স অর গেটের সত্যক সারণী অঙ্কন করব।
আমরা আগেই বলছিলাম 2 ইনপুট বিশিষ্ট হলে কয়টা রো করতে হবে এবং কয়টা কলাম করতে হবে। আমি বলছিলাম রো করতে হবে কয়টা, 2 ইনপুট বিশিষ্ট হলে 4টা রো করতে হবে। তাহলে আমরা রো করলাম 1 2 3 4টা, এই দুটো হলো শিরোনাম দেওয়ার জন্য। 1 2 তিনটা কলাম করতে হবে, তিনটা। তাহলে প্রথম হলো এ বি, এখানে হবে আউটপুট, তাহলে কি হবে এ এক্সক্লুসিভ বি। এটা দ্বারা কি বোঝানো হয়, এক্স অর গেট বোঝানো হয়, এক্সক্লুসিভ। এটা হলো ইনপুট আউটপুট। তাহলে আমরা পাইলাম এ এবং বি দুইটি হলো ইনপুট, এক্স হলো আউটপুট। এইখানের মধ্যখানে ক্লাস সিনের ভিতরে যে ফোল্ডারটা, এটার নাম হলো এক্সক্লুসিভ। এটা দ্বারা এক্সক্লুসিভ বোঝানো হয়, এক্সক্লুসিভ বা অর গেট, এক্স অর গেট বোঝানো হয়। তাহলে ইনপুটগুলো হলো দুইটা 0 দুইটা 1, এরপর হলো 0 1 0 1। তাহলে আমরা এখন বলতে পারি তাহলে আউটপুট কি হবে। আমরা কাকের মধ্যে বলছিলাম 2 বা ততোধিক ইনপুট এর মধ্যে বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট কি হবে বলছিলাম 1। তাহলে এই এখানে এই রোতে কি আছে 1 আছে একটি, এই রোতে 1 আছে একটি। আমরা বললাম না বিজোড় সংখ্যক ইনপুট 1 থাকলে আউটপুট হবে কি 1। তাহলে আমরা 1 দিলাম 1 দিলাম। অন্যথায় বলতে যদি দোনোটা যদি কি 1 হয় বা দোনোটা যদি কি 0 হয়, তখন কি হবে আউটপুট 0 হবে। তাহলে সেই হিসেবে আমরা 0 দিলাম 0 দিলাম। তাহলে আমরা এখন কি পেলাম, 2 ইনপুট বিশিষ্ট সত্যক সারণীটা পেলাম। তাহলে সত্যক সারণীটা নিশ্চয়ই বোঝা গেছে। আমি আবারও বলতেছি, আমরা খাক বলার মধ্যে বলছিলাম যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে 2 বা ততোধিক ইনপুট এর মধ্যে বিজোড় সংখ্যক ইনপুট 1 থাকলে, বিজোড় সংখ্যক এখানেও ইনপুট 1 এখানেও ইনপুট 1 থাকলে আউটপুট কি হবে বলছে 1 হবে। তার মানে হলো বিদ্যুতের উপস্থিতি থাকবে, অন্যথায় বিদ্যুতের কি থাকবে অনুপস্থিত থাকবে। সেটাকে বলা হবে কি এক্স অর গেট। তাহলে আমরা 2 ইনপুট বিশিষ্ট সত্যক সারণীর মাধ্যমে এটা দেখাই দিলাম। এই যে 2 ইনপুট বিশিষ্ট সত্যক সারণীর মধ্যে দেখা দিলাম, আমরা 3 ইনপুট বিশিষ্টের মধ্যেও দেখা দিতে পারি। তাহলে আমরা এইটার মধ্যে 3 ইনপুট বিশিষ্ট সত্যক সারণী আমরা অঙ্কন করব না, এই 4 নম্বর প্রশ্নের মধ্যে 3 ইনপুট বিশিষ্ট সত্যক সারণী অঙ্কন করে দেখাই দেব। এর ধারাবাহিকতায় এই যে আমি সত্যক সারণীটা অঙ্কন করলাম, এর ধারাবাহিকতায় 3 নম্বর প্রশ্নের আলোকে আমরা এখানে যে চট্টগ্রাম বোর্ড 2017 চট্টগ্রাম বোর্ড 2017 সালের যে একটি সৃজনশীল প্রশ্ন আছে, আমরা 3 নম্বর প্রশ্নের আলোকে সৃজনশীল প্রশ্নটা একটু আলাপ করে দেখব। তাহলে আমরা সৃজনশীল প্রশ্নটা একটু ধরি সবাই। চট্টগ্রাম বোর্ড 2017 ডিজিটাল ডিভাইসের মধ্যে একটা প্রশ্ন আছে, অস্ত্রবিদ জিশান সাহেবের কক্ষটি খুবই নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রাখতে হয়, তাই তার রুমে ঢোকার জন্য 2টি দরজা পার হতে হয়। প্রথম দরজায় 2টি সুইচের মধ্যে যে কোনো একটি অন করলে দরজা খুলে যায়। তাহলে আমরা এতটুকু পর্যন্ত, প্রথম দরজায় কি বলছে 2টি সুইচের মধ্যে যে কোনো একটি অন করলে দরজা খুলে যায়। তাহলে আমরা চট্টগ্রাম বোর্ড 2017 সালে যে উদ্দীপকটা আছে, উদ্দীপকের উপর ভিত্তি করে আমি এই কথাটা আমি এখন বলতেছি। এই 3 নম্বর প্রশ্নের এক্স অর গেটের এটা যে কোনো একটা সুইচ যদি আমরা যদি এখানে যদি অন করা হয়, তাহলে কি বলছে দরজাটা খুলে যাবে। অস্ত্রবিদ জিশান সাহেবের 2টি দরজা আছে, কিন্তু 2টি দরজার মধ্যে প্রথম দরজাটা কি করতে বলছে, যে কোনো একটা যদি সুইচ অন করি তাহলে দরজা খুলে যাবে বলছে। তাহলে আমরা এখানে দেখতেছি যে এক্স অর গেটের এখানে দেখতেছি যে এক্স অর গেটের এখানে দেখতেছি যে 2টি দরজা এ এবং বি, 2টি হলো দরজা। এই দরজার মধ্যে যে কোনো একটা সুইচ, এই এখানে যে কোনো সুইচ একটা অন আছে, 2টি ইনপুটের মধ্যে এই সুইচটা অন আছে, তাহলে দরজা খুলে গেছে। তার মানে হলো কি এখানে বিদ্যুৎ আছে। এই সারির মধ্যে দেখা যাচ্ছে এখানে একটা কি আছে সুইচ অন আছে, তাহলে এখানে ফলাফল কি আছে আউটপুট কি 1 1 অর্থ হলো কি বিদ্যুতের উপস্থিতি বা দরজা
খুলে গেছে। তাহলে আমরা এই উদ্দীপকের উপর ভিত্তি করে যে সত্যের সারণীর মাধ্যমে আমরা সেই জিনিসটা প্রমাণ করতে পারি। মানে যে কোনো একটা সুইচ অন, এখানে অন, তাহলে সেজন্য কি দরজা খোলা। তাহলে তার মিনিং কি বলতেছে এখানে? প্রশ্ন কি বলতেছে দেখো এখানে, প্রয়োগমূলক প্রশ্নটা বলতেছে এখানে, উদ্দীপকে প্রথম দরজাটি যে লজিক গেট নির্দেশ করে তার সত্যের সারণী নির্ণয় করো। তাহলে উদ্দীপকে প্রথম দরজাটি কোন লজিক গেট নির্দেশ করে? আমরা এখানে দেখতেছি অবশ্যই XOR গেটকে নির্দেশ করে। কারণ কেন? যে কোনো একটা সুইচ যদি অন থাকে দরজা খুলবে, যে এখানেও যে কোনো একটা সুইচ অন আছে সেজন্য দরজা খুলতেছে। দুইটা সুইচ একসাথে কি আছে? অফ আছে এবং অন আছে, তখন দরজা খুলবে না। সেই হিসেবে আমরা এই প্রশ্নটার আনসারটা আমরা এভাবে করতে পারি, উদ্দীপকের প্রথম দরজাটি যে লজিক গেট নির্দেশ করে তার সত্যের সারণী নির্মূল। তাহলে আমরা কি দিতে পারি? উদ্দীপকের প্রথম দরজাটি XOR গেটকে নির্দেশ করে। তাহলে এই XOR গেটের দুই ইনপুট বিশিষ্ট দুটি সুইচ যখন বলছে, তাহলে অবশ্যই দুই ইনপুট বিশিষ্ট সত্যের সারণী হলো নির্মূল দিয়ে। এই সত্যের সারণীটি অঙ্কন করে দিলে শেষ। আমার 3 নম্বর প্রশ্নটা শেষ। তার মিনিং হলো এখানে গ নাম্বার প্রয়োগমূলক প্রশ্নটা শেষ, আমরা 3 নম্বরের আনসার হয়ে যাবে। একটু করে বিশ্লেষণ করে দিতে হবে। বিশ্লেষণ করে এভাবে বলতে হবে, দুটি সুইচ এ এবং বি, যদি এখানে দ্বিতীয় সারির মধ্যে একটি সুইচ অন আছে সেজন্য কি আছে? দরজা খুলে গেছে। তৃতীয় সারির মধ্যে যে দুটি সুইচের মধ্যে একটি সুইচ অন আছে, দরজা খুলে গেছে। তাহলে আমরা বলতে পারি উপরোক্ত সত্যের সারণীটা হচ্ছে কি XOR গেটের অস্ত্রবিদ জিসেন সাহেবের কক্ষটি XOR গেটের মাধ্যমে, প্রথম দরজাটি XOR গেটের মাধ্যমে খুলে যায়। তাহলে আমার এই প্রথম প্রশ্ন 3 নম্বর প্রশ্নটা শেষ, এখানে গ নম্বর প্রশ্নটা শেষ। 3 নম্বর প্রশ্নের আলোকে আমি গ নম্বর প্রশ্নটা আলোচনা করলাম। এরপর আসতেছে আমার 4 নম্বর প্রশ্ন, XNOR গেট কাকে বলে? তাহলে আমরা বলতে পারি XNOR গেট কাকে বলে? XOR গেট হচ্ছে XOR গেটের বিপরীত। তাহলে আমরা কি বললাম? XNOR গেট হচ্ছে XOR গেটের বিপরীত। আমরা এভাবে বলতে পারি, তাহলে XNOR গেট হচ্ছে XOR গেটের বিপরীত। তাহলে যদি বিপরীত হয় তাহলে আমরা কি রকম হবে? বিপরীত হলে অবশ্যই এরকম হবে। যদি দুইটি ইনপুট যদি কি থাকে 1 অথবা 0 থাকে, তখন আউটপুট হবে এখানে কি 1। যদি যে কোনো একটি ইনপুট যদি 1 থাকে, তখন আউটপুট হবে কি 0। তাহলে কথাটা এরকম দাঁড়ায় বিপরীত বলার কারণে। তাহলে আমরা একটু গুছিয়ে যদি বলি, যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে 2 বা ততোধিক ইনপুট এর মধ্যে বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট কি হবে? 0 হবে। এখানে 1 হয়েছিল, এখানে কি হবে? 0 হবে। অন্যথায় আউটপুট 1 হবে। তাকে কি বলা হবে? XNOR গেট বলা হবে। তাহলে আমরা XNOR গেটটা একটু এখানে সত্যের সারণীর মাধ্যমে আমরা প্রমাণ করে দিব, দেখাই দিব। তাহলে আমরা আগে 2 ইনপুট বিশিষ্ট সত্যের সারণী এঁকে দেখাইছি, এখন অঙ্কন করব 3 ইনপুট বিশিষ্ট। তাহলে A B C 3 ইনপুট বিশিষ্ট। তাহলে
তাহলে আমরা এখন 3 ইনপুট বিশিষ্ট সত্যের সারণী অঙ্কন করার জন্য আমরা এখানে একটা ঘর করলাম। এই ঘরের 3 ইনপুট বিশিষ্ট হলে কয়টা রো হবে এবং কয়টা কলাম হবে? অবশ্যই এখানে 4টি কলাম হবে এবং 8টি কি হবে? রো হবে। তাহলে 8টি রোর মানগুলো কি মান গ্রহণ করে আমরা পূর্বে যে পার্টগুলো আলোচনা করছিলাম তার মধ্যে আমরা দেখাই দিয়েছিলাম। তারপরেও আমি আবারও বলতেছি, আমরা এভাবে দিতে পারি। প্রথম চিপ থেকে শুরু করবো, আমরা এদিক থেকে শুরু করবো। প্রথমে 0, তারপর হলো 1, 0 1 0 1 0 1। এরপরে এই শূন্যের ডাবল, তাহলে ডাবল হলে 2টা 0, 1 এর ডাবল হলে 2টা 1, 2টা 0 2টা 1। এবার এই 0 দুটোর ডাবল হলে কয়টা 0 হবে? 4টা 0 4টা 1। এবার আমি কি করব? এটার আউটপুট বের করব। আউটপুট যদি বের করতে গেলে আমরা কাকে বলার মধ্যে আমরা বলছিলাম এক্স অর গেট হচ্ছে এক্স নর গেট হচ্ছে এক্স অর গেটের বিপরীত। তাহলে এটা যদি এক্স অর গেট হয় বিপরীত করতে গেলে আউটপুটের মধ্যে একটা কি দিতে হবে? আমার ইনভার্স চিহ্ন দিতে হবে বা বার দিতে হবে। তাহলে আমরা বিপরীত চিহ্নটা দিলাম। তাহলে আমরা একটু করে ফেলি। এবার বলছে যে কি এখানে যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে 2 বা ততোধিক ইনপুটের মধ্যে 2টো হতে পারে 3টো হতে পারে। এর মধ্যে বিজোড় সংখ্যক ইনপুট যদি কি 1 থাকে, যেখানে বিজোড় সংখ্যক ইনপুট 1 আছে সেখানে আউটপুট কি হবে বলছে? 0 হবে বলছে। আগেরটাতে এক্স অর গেটের মধ্যে 1 বলছিল, এখানে হবে কি বিপরীত হলে 0। তাহলে সেই হিসেবে কোনটা হতে পারে? এখানে আছে বিজোড় সংখ্যক, এখানে বিজোড়, এখানে বিজোড়, এখানে বিজোড়। তাহলে বিজোড় আমরা কোথায় পেলাম? এখানে বিজোড়, এখানে বিজোড়, এখানে বিজোড় সংখ্যক 1, এখানেও বিজোড় সংখ্যক 1। 3টে 1 মানে বিজোড় সংখ্যক 1 হলে আউটপুট কি হবে বলছে? 0। আউটপুট কি হবে বলছে? 0। তাহলে 0 0 0 0। যেখানে বিজোড় সংখ্যক 1 আছে সেখানে আমি কি দিলাম? শূন্যটা বসায় দিলাম। এবং অন্যথায় মানে কি? যদি জোড় সংখ্যক কি থাকে? 1 থাকে এবং জোড় কি থাকে? 0 থাকে, তখন কি হবে? আউটপুট অবশ্যই 1 হবে। তাহলে 1 বসায় দিলাম আমি। 1 1 1 1। তাহলে আমরা অন্যথায় বসায় দিলাম। কি বসায় দিলাম? 1 বসায় দিলাম। তখন তাকে কি বলা হবে বলছে? এক্স নর গেট বলা হবে বলছে। এক্স নর গেট। এটা হলো এক্স অর গেটের 2 ইনপুট বিশিষ্ট সত্যের সারণী, এটা হলো এক্স নর গেটের 3 ইনপুট বিশিষ্ট সত্যের সারণী। তাইলে আমরা এখন 3 ইনপুট বিশিষ্ট জানলাম। এখন আমরা একটু করে উদ্দীপকের দিকে তাকাই। আমরা যে বলছিলাম সৃজনশীল প্রশ্নের মধ্যে উচ্চতর দক্ষতার এই প্রশ্নটা আমরা একটু তাকাবো কোথায়? চট্ট নম্বর 2017 এর দিকে। বলছে কি উদ্দীপকের দ্বিতীয় দরজার সত্যের সারণীর সাহায্যে সত্যতা বিশ্লেষণ করো। তাহলে দ্বিতীয় দরজাটা কি আমরা একটু দেখি। যদি অস্ত্রবিদ জিশান সাহেবের কক্ষটি খুবই নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রাখতে হয়, তাই তার রুমে ঢোকার জন্য 2টি দরজা পার হতে হয়। প্রথম দরজায় 2টি সুইচের মধ্যে যে কোনো একটি অন করলে দরজা খুলে যায়। যদি 2টি সুইচ একসাথে অন অথবা অফ করা হয়, 2টি সুইচ একসাথে কি করা হলে? অন করা হলে বা অফ করা হলে তবে খোলে না। দ্বিতীয় দরজাটা 2টি সুইচ যদি একসাথে আমরা যদি এরকম কি করে দিই? অন করে দিই বা অফ করে দিই, দরজা কি হবে? খুলবে না, দরজা খোলে না। কিন্তু দ্বিতীয় দরজার ক্ষেত্রে প্রথম দরজার বিপরীত। তার মানে হলো প্রথম দরজা কি ছিল? যে কোনো একটা সুইচ অন থাকলে দরজা খুলতো, এখন এরকম না। এখানে দুটোটা সুইচ অফ করে দিলেও দরজা খুলবে, দুটোটা সুইচ অন করে দিলেও দরজা খুলবে। তাহলে আমরা দ্বিতীয় দরজাটা একটু আমরা যদি আমরা এটা 2 ইনপুট বিশিষ্ট, এখানে 2টি সুইচ যখন বলছে 2 ইনপুট বিশিষ্ট, আমরা এক্স নর গেটের 2 ইনপুট বিশিষ্ট একটা সত্যের সারণী অঙ্কন করে দেখি। তখন আমরা আরেকটু ভালো মতো বুঝে যাবে।
তাহলে আমার দ্বিতীয় দরজার মধ্যে বলছে কি, উদ্দীপকের মধ্যে দ্বিতীয় দরজা বললো প্রথম দরজার কিন্তু দ্বিতীয় দরজার ক্ষেত্রে প্রথম দরজার বিপরীত, প্রথম দরজার বিপরীত। তাহলে প্রথম দরজার বিপরীত হলে এখানে একটা সুইচ অন থাকলে দরজা খুলতো, তাহলে এখানে কি হবে, দুটো সুইচ অফ থাকলে বা দুটো সুইচ একসাথে অন থাকলে দরজা খুলবে। তাহলে সেই হিসেবে এখানে কি হবে, 1 হবে, এখানে 1 হবে, এখানে কি হবে, 0 হবে। বিপরীত যখন বলছে প্রথম দরজার বিপরীত হলো দ্বিতীয় দরজা, তাহলে প্রথম দরজার বিপরীত দ্বিতীয় দরজা, দুটো সুইচ একসাথে যদি অফ থাকে দরজা খুলতেছে, দুটো সুইচ একসাথে অন থাকলেও দরজা খুলতেছে। তাহলে আমরা এটা কি পাইলাম, এটা 2 ইনপুট বিশিষ্ট এক্স নর গেটের সত্যের সারণী, সেটাও আমরা একটা দেখাই দিই। যেমন এখানে 2 ইনপুট বিশিষ্টের ক্ষেত্রে বা 3 ইনপুট বিশিষ্টের ক্ষেত্রে বলছে যে কি, বিজোড় সংখ্যক যদি কি থাকে 1 থাকলে কি হবে বলছে, আউটপুট 0। তাহলে এখানে বিজোড় সংখ্যক 1 আছে, আউটপুট 0, এখানে বিজোড় সংখ্যক 1 আছে, আউটপুট 0। তাহলে জোড় সংখ্যক বা অন্যথায় ক্ষেত্রে দুটোটা যদি কি থাকে, বন্ধ থাকে তখনও 1 হবে, এবং দুটোটা যদি কি থাকে 1 থাকে তখনও 1 হবে, দরজা খুলবে। তাহলে আমরা উদ্দীপকের আলোকে আমরা আরেকটু যদি বিশ্লেষণ করে দেখাই, আমরা তখন আরো ভালো মতো বুঝতে পারবো। তাহলে অস্ত্রবিদ জিসান সাহেবের কক্ষটি কূপের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রাখতে হয়, তাই তার রুমে ঢোকার জন্য দুটি দরজা পার হতে হয়। প্রথম দরজায় দুটি সুইচের মধ্যে যে কোনো একটি অন করলে দরজা খুলে। এটা হলো প্রথম দরজা, এটা হলো দ্বিতীয় দরজা। দুটি সুইচের মধ্যে যে কোনো একটা অন আছে, এটা এখানেও অন আছে, এখানেও অন আছে, যে কোনো একটি অন আছে, আরেকটা অফ আছে, তখন দরজা খুলতেছে। অন্যথায় দরজাটা খুলবে না, দুটি দরজা কি হবে না, খুলবে না। কি বলতেছে, যদি দুটি সুইচ একসাথে অন অথবা অফ থাকে, একসাথে অন অথবা অফ থাকে, দরজা খুলবে না, প্রথম দরজাটি খুলবে না। আবার কিন্তু দ্বিতীয় দরজার ক্ষেত্রে প্রথম দরজা বিপরীত, এই দ্বিতীয় দরজার ক্ষেত্রে প্রথম দরজা বিপরীত। তাহলে বিপরীত অর্থ হলো, যদি দুটো সুইচ অফ থাকে দরজা খুলবে, দুটো সুইচ অন থাকলে দরজা খুলবে, যে কোনো একটা সুইচ যদি অন থাকে দরজা খুলবে না। তাহলে আমরা একটা সত্যের সারণীর মধ্যে দেখাই দিলাম। তাহলে প্রশ্ন অনুসারে যদি আমার লিখতে হয়, উদ্দীপকের দ্বিতীয় দরজার সত্যের সারণীর সাহায্যে সত্যতা বিশ্লেষণ করা, তাহলে আমরা উদ্দীপকের ঘ নম্বর প্রশ্নটার কথা বলতেছি। উদ্দীপকের দ্বিতীয় দরজাটি হচ্ছে এক্স নর গেট। তাহলে এক্স নর গেট আমরা সত্যের সারণীর মাধ্যমে সত্যতা বিশ্লেষণ করে দেখানো হলো। নিম্নে এক্স নর গেট দ্বিতীয় দরজার ক্ষেত্রে এক্স নর গেটের সত্যতা বিশ্লেষণ করে দেখানো হলো। তাহলে আমরা এই উদ্দীপক এটা সত্যের সারণী এটা অঙ্কন করে দিতে পারি। এরপর দেখা দিতে পারি যে কি, যদি দুটি সুইচ একসাথে অন থাকে অথবা অফ থাকে, তখন দরজাটা খুলবে, যে কোনো একটা সুইচ অন অথবা অফ থাকলে দরজা খুলবে না। এটাই হলো বিশ্লেষণ। এতটুকু লিখে দিলে তোমার পূর্ণ নাম্বার পাওয়া যাবে। আচ্ছা, তাহলে আমরা ধারাবাহিক যে আলোচনা করলাম, তাহলে এখন আমরা আমাদের গেল এক্স নর গেট গেল এর সত্যের সারণী, এবং বাকি রয়ে গেল শুধুমাত্র প্রতীকগুলো। তাহলে আমরা প্রতীকগুলো দেখে দিব। এটা হলো x OR গেটের প্রতীক। এই x OR গেটের প্রতীক হলো 2 ইনপুট বিশিষ্টের ক্ষেত্রে a b। প্রথমে হলো কি গেট, OR গেট। আমরা OR গেটটা অঙ্কন করব। OR গেট কি রকম, একটু বাঁকা চাঁদের মতো, এটা অঙ্কন করে দিলাম। এইখান থেকে বলছে যে কি আঁকতে, x OR গেট। তাহলে এই x OR গেটের মধ্যে এইখানে একটা করে কি হবে, একটা দাগ হবে, যেটাকে আমরা XOR বলা হয়। ঠিক আছে, তাহলে এটা হলো x OR গেট। এটা হলো x OR গেট। এটা হলো আউটপুট কি পেলাম আমরা, আউটপুট পেলাম আমরা এক্সক্লুসিভ b। ঠিক আছে, তাহলে আমরা x নর গেটের প্রতীক যদি অঙ্কন করতে যাই, আমরা একটা 3 ইনপুট বিশিষ্ট দেখাই দিই, a b c। এটা হলো 3 ইনপুট বিশিষ্ট, কিন্তু এখানে বলছে যে x নর গেটের x OR গেটের বিপরীত হলো x নর গেট। তাহলে বিপরীত হলে এখানে তো বিপরীতের জন্য আমরা কি দিই, এইভাবে একটা দিলাম। তাহলে আমরা এখন হয়ে গেল কি, পরিপূর্ণ হয়ে গেল x নর গেট। এক্সক্লুসিভ b এক্সক্লুসিভ c, এইটার জন্য নট। এটা হলো কি গেট, x নর গেটের প্রতীক।
তাহলে আমরা এখন কি দেখলাম, এক্স অর গেটের 2 ইনপুট বিশিষ্ট সত্যক সারণী দেখলাম, এক্স নর গেটের 3 ইনপুট বিশিষ্ট সত্যক সারণী দেখলাম, এক্স নর গেটের প্রতীক এবং এক্স নর গেটের প্রতীক, এক্স অর গেটের প্রতীকগুলো দেখলাম, এবং পাশাপাশি আমি কি করে দেখলাম, সৃজনশীল প্রশ্নটাও আলাপ করে ফেললাম। আশা রাখি সবাই বুঝতে পারছো। এখন প্রশ্ন বাকি থাকলো আর কি, মৌলিক গেটের সাহায্যে লজিক সার্কিট, কিসের, এক্স অর গেট এবং এক্স নর গেটের লজিক সার্কিট বাস্তবায়ন আমি দেখাবো এখন। এই এক্স অর গেট এবং এক্স নর গেট দুটি এখানে সমীকরণ রয়েছে এর মধ্যে, কারণ আমরা দুটি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য এই সমীকরণগুলো অবশ্যই আমাদের প্রয়োগ করতে হবে হাফ এডার এবং ফুল এডারের ক্ষেত্রে। সেজন্য আমি দেখাই দিই, এক্স অর গেট এর সমীকরণ হলো এটা হলো এক্স অর গেটের সমীকরণ। তাহলে ঠিক অনুরূপভাবে এবং এক্স নর গেটের সমীকরণ হলো ab প্লাস a নট ইনটু b নট। এটা হচ্ছে কিসের, এক্স নর গেটের সমীকরণ। এই দুটি সমীকরণের মাধ্যমে এই যে আমরা সমীকরণের মাধ্যমে আমরা মৌলিক গেটের সাহায্যে এক্স অর গেট এবং এক্স নর গেটকে কিভাবে সার্কিটের মাধ্যমে বাস্তবায়ন করা যায় সেটা দেখাবো। প্রথমটা হলো এক্স অর গেটের এখানে ইনপুট আছে কয়টি, দুটি ইনপুট আছে, এ এবং বি, এ এবং বি। এর জন্য একটা দাগ টানলাম, বির জন্য একটা দাগ টানলাম। আমরা কি অঙ্কন করতেছি এখন, সার্কিট। তাহলে করলাম, এখন দেখা যাচ্ছে এর উপরে নট আছে আবার বির উপরেও নট আছে। তাহলে এর উপরে নট, আমরা নট বাট গেট এইভাবে অঙ্কন করছিলাম, তাহলে বির উপরেও নট, নট গেট এইভাবে অঙ্কন করছিলাম। তাহলে এটা হলো কি, এ নট, এটা হলো বি নট। তাহলে আমরা এখন আমরা এখান থেকে এক্স অর গেটে কে অঙ্কন করব, সার্কিট অঙ্কন করব, কোন গেটে, এক্স অর গেটে। আচ্ছা, তাহলে প্রথমে কি আছে, এ নট বি। তাহলে আমরা প্রথমে কোথা থেকে নিব, এ নট থেকে নিলাম, এ নট। এরপর হলো বি এর থেকে নিলাম, দুটোটা কি আছে এখানে, ইনটু, এ বি মানে হলো ইনটু, আমরা মনে করি এখানে কি আছে, একটা ইনটু আছে, গুণ। তাহলে আমরা করে দিলাম, যদি তাহলে ইনটু মানে গুণ, গুণ যদি হয় তাহলে কি গেট হবে, তাহলে এই এখানে যদি গুণ যদি কি থাকে তখন তোমাদের হবে এন্ড গেট। এই এন্ড গেটটা কেন অঙ্কন করে দিচ্ছি আমি, এন্ড গেট। তাহলে এটা হলো এ নট, এটা হলো বি, দুটোটা মিলে হলো কি, এ নট বি পাইলাম আমরা। তাহলে এর পাশে কেসে প্লাস দিয়া এ আবার বি নট, আমরা এর থেকে অঙ্কন করব এবং বি নট থেকে নিব, দুটোটা আবার কি গেট, এন্ড গেট। এন্ড গেট, এন্ড গেট কিরকম, ডি আকৃতি অঙ্কন করে দিলাম। তাহলে এ বি নট। তাহলে এবার এই যে দুটোটার মধ্যখানে কি আছে, প্লাস চিহ্ন আছে, প্লাস মানে হলো অর। তাহলে আমরা এখন কি করব, এই দুটোটা যোগ করব। তাহলে এটা হলো এ বি নট, দুটোটা যদি আমরা যোগ করতে যাই, তাহলে এখন কি হয়ে গেল, যোগ করার পর আমরা আউটপুট পেলাম কি, এ বি প্লাস এ বি নট, এইটা পেলাম। তাহলে আমরা এটা এখন কি হয়ে গেল, মৌলিক গেটের সাহায্যে এক্স নর গেটটা বাস্তবায়ন হয়ে গেল। কেমনে মৌলিক গেটের সাহায্যে হলো, যেমন এখানে কি কি গেট পেলাম আমরা দেখি, এটা হলো নট গেট, এটা হলো
অ্যান্ড গেট এবং এইটা হলো কি গেট, অর গেট। তাহলে তিনটা কি মৌলিক গেট। এই মৌলিক গেটের সাহায্যে আমরা এক্স অর গেটটা বাস্তবায়ন করে দেখাইলাম। ঠিক অনুরূপভাবে আমরা দেখাতে পারি এক্স নর গেটও দেখাতে পারি। তাহলে এক্স নর গেট যদি আমরা করি তাহলে কিভাবে হবে? তাহলে আমরা যে এটা দেখাইলাম এটা হলো কি মৌলিক গেটের সাহায্যে এক্স অর গেটকে বাস্তবায়ন। পরীক্ষাতে আসতে পারে, সৃজনশীলের মধ্যে দিতে পারে এক্স অর গেটকে মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন দেখাও। তাহলে আমরা এই যে সমীকরণ থেকে আমরা এটা দেখাতে পারি, সার্কিটটা অঙ্কন করতে পারি। আচ্ছা, এরপর হলো এক্স নর গেট। এক্স নর গেটের সাহায্যে আমরা বাস্তবায়ন করে দেখাবো। ঠিক অনুরূপভাবে এখানে ইনপুট কয়টি? ইনপুট হলো এ এবং বি, দুইটি ইনপুট এ বি। এর জন্য ডাক টেনে দিলাম, বি এর জন্য ডাক টেনে দিলাম। সেম এর উপরে নট, বি এর উপরে নট, সেজন্য আমরা কি অঙ্কন করব? নট গেট। এ নট, বি নট। তাহলে এটা হলো বি নট, এটা হলো এ নট। তাহলে আমরা সেম অঙ্কন করি। এ এবং বি এর থেকে নিয়ে যাই, এর থেকে নিয়ে গেলাম, এরপরে বি এর থেকে নিয়ে গেলাম, দুটোটা মিলে কি গেট হলো? এন্ড গেট। এন্ড গেট কি আকৃতি? ডি আকৃতি। তাহলে এটা হলো এ বি। এখান থেকে আমরা কি পেলাম? রেজাল্ট পেলাম এ এবং বি। অনুরূপভাবে এখানে কি আছে? এ নট। এ নট থেকে নিয়ে গেলাম, এরপরে বি নট থেকে নিয়ে গেলাম, দুটোটা মিলে কি গেট হলো? এন্ড গেট। এন্ড গেট কি আকৃতি? ডি আকৃতি দিলাম। তাহলে এ নট, বি নট। আমরা এখান থেকে আমরা অঙ্কন করতে পারি এ নট, বি নট। তাহলে এই দুটোটা কি আছে? অর। অর মানে কি? প্লাস। যোগ করি আমরা, যোগ করে দিলাম। তাহলে যোগ করলে আমরা আউটপুট পেলাম কি? এ বি প্লাস এ নট, বি নট। কারণ এখানে প্লাস হওয়ার কারণটা হলো এটা হলো কি? প্লাস এর, অর এর, অর এর সেজন্য প্লাস। এটা হলো এ বি হওয়ার কারণটা হলো এটা হলো কি গেট? এন্ড গেট। এন্ড গেট কি? যৌক্তিক গুণফলের সমান। এটা হলো যৌক্তিক যোগফলের সমান। এটা হলো বিপরীত, এর বিপরীত। ঠিক আছে? তাহলে আমরা এখানে পেয়ে গেলাম এটা হলো কি গেট? নট, এটা হলো এন্ড, এটা হলো অর। তাহলে আমরা মৌলিক গেটের সাহায্যে এক্স নর গেটকে কি করে দিলাম? বাস্তবায়ন করে সার্কিট অঙ্কন করে দিলাম। তাহলে আশা রাখি সবাই বুঝতে পারছো। আমার এই আজকের ক্লাসটা সম্পূর্ণ আমি বিশেষ গেটের উপর নিলাম। পরবর্তী ক্লাস আমি এর সার্কিট অঙ্কন করে কিভাবে যে সার্কিট অঙ্কন করতে হয় সমীকরণ থেকে সেগুলো দেখাবো এবং এর সমীকরণের সমাধানগুলো কিভাবে করতে হয় সেগুলো আমি দেখাবো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।